কিরে তোর এত বড় সাহস? তোর বাবার তো আমি। বাবু। আসসালামু আলাইকুম। আরে স্যার আপনারা এখানে? হ্যাঁ, আমরা এখানে। কি হয়েছে, তুমি ওদের সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আরে স্যার তেমন কিছু না, উনি হঠাৎ করে বলতেছে উনি নাকি অসুস্থ। উনি যদি চলে যায় ওনার বদলে আমরা লোক পাবো কোথায়? এগুলো নিয়ে একটু কথা বলতেছিলাম। এই এখানে কথা হইতেছে মানে? আমি তোমার নিজের চোখে দেখলাম এখানে হাতাহাতি হইতেছে। মুরব্বির সাথে তোমরা হাতাহাতি করতেছো, আর এইগুলা কি? হ্যাঁ ঠিকই তো। এই মুরব্বি কি হয়েছে বলেন তো? জি স্যার। মুরব্বি দাঁড়ান। স্যার আপনিও দেখতেছি লেবারের কথা শুনতেছেন। স্যার আসেন অফিসে বসি, বৈশাখ চা খাই। রাখো তোমার চা, চা পরেও খাওয়া যাবে। এই মুরব্বি কি হয়েছে আপনি বলেন তো? স্যার আমি বলতাছি শুনেন, আমরা লেবার গরিব মানুষ তো, এর জন্য উনি আমাদেরকে মানুষই মনে করেন না। আমি যদি উনার অপকর্মের কথাগুলো বলি তাহলে হয়তো উনার চাকরিটাই থাকবে না। অপকর্ম মানে? স্যার এগুলো তেমন কিছু না। যাও তোমার বাবাকে নিয়ে বাসায় যাও, যাও তোমাদের আজকে ছুটি। মুরব্বি যান। এই রাখো, কিসের ছুরি দাও? তোমার অপকর্মের কথাগুলা আগে শুনে নেই। স্যার তাহলে শুনেন, আপনারা আমাদের প্রতিদিন কাজের হাজিরা হচ্ছে 700 টাকা, আর উনি আমাদেরকে দেয় 400 টাকা। আবার বলে যদি স্যারকে বলো তাহলে কাজ থেকে বের করে দিব, করলে করো না করলে বাসায় যাও। জি স্যার, শুধু এইটাই না, আমি তো এই বিল্ডিং এ প্রায় 2 বছর ধরে কাজ করি। আপনি যদি 500 সিমেন্ট পাঠান তাইলে এই বিল্ডিং এ 400 সিমেন্ট খাড়া, আর 100 সিমেন্ট অন্য জায়গায় বেচে দেয়। আজকে কি ফাইসা গেলাম নাকি? আর স্যার এটাই না, আপনারা প্রতিদিন 1 নাম্বার ইট পাঠান, ওই 1 নাম্বার ইট গুলো সব বিক্রি করে 2 নাম্বার ইট ঢুকিয়ে এই বিল্ডিং এর কাজ চলাইতেছে। আপনারা তো এইসব কিছুই জানেন না, উনি যে এমন একটা মানুষ। চুপ, অনেকক্ষণ ধরে দেখতেছি তোরা বাপ্পুর দুজনে আমার নামে মিথ্যা কথা বলতেছস। স্যার আপনারা কি লেবারের কথা বিশ্বাস করতেছে? এই লেবারের কথা বিশ্বাস করতে মানে? বদমাইশ কথাকার, হয়তো ঠিকই কইতাছে, হয় কি মিথ্যা কথা বলতেছে? আমরা তোরে অনেক বিশ্বাস করতাম, আর বিশ্বাস করে এই বিল্ডিং এ যত কাজ কাম আছে সব দায়িত্ব তোর কাছে দিছিলাম, আর তুই কিনা লাস্টে এই কাজটা করতে পারলি? আমরা তোমারে কতই না বিশ্বাস করতাম, তুমি আমাদের সাথে শেষ পর্যন্ত এই কাজটা করতে পারলে। আমরা তো চাইলে অন্য ইঞ্জিনিয়ার নিতে পারতাম, তুমি আমাদের পরিচিত দেখা তোমার আমি কাজটা বুঝাই দিছিলাম, আর তুমি কিনা আমাদের সাথে বেমানি করলা। আর আমাদের সাথে করছোই, আবার লেবারদের সাথেও করতেছো। ওদের আর কয় টাকা বেতন ছিল? প্রতিদিন 700 টাকা করে হাজিরা, সেই হাজিরা থেকেও তুমি প্রতিদিন 300 টাকা করে মাইরা দিতেছো। এইটা কি তুমি ঠিক করছো? তুমি বলো। এখন তোমাকে কি করা উচিত সেটা তুমি নিজেই বলো। স্যার আমি তো লোভে পড়ে এসব করছি, এবার মতন আমাকে মাফ করে দেন, আমি আর এগুলো করব না। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমরা ক্ষমা করে এসেছি, কিন্তু তোমার এই দায়িত্ব পালন করা লাগবে, আর আমাদের দায়িত্ব আমরাই পালন করতে পারবো। তুমি এখন যেতে পারো। স্যার দেখেন না এবার মতন ক্ষমা করা যায় কিনা, এ ভুল আর কখনো হবে না। না ভাই, অনেক হয়েছে, তুমি আমাদের যে ক্ষতি করছো সেটা আর বলে কখনো বোঝাতে পারবো না। এখন তুমি যেতে পারো, তোমাকে আর আমাদের